আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টস। ঠিক আছে? তো এই ক্লাসটা শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যে ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টসের আমাদের যে টেক্সট বইটা আছে ওটা থেকে থিওরিটিক্যাল পার্টগুলো ভালো করে করবে এবং যে প্রবলেম, এক্সারসাইজ বা এক্সাম্পলে আছে ওগুলো ভালো করে করবে। তারপরে এই ক্লাসটা করো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেবো। চলো এই কোশ্চেনটা দেখো। কোশ্চেনে কি বলেছে? ইফ A is a symmetric matrix and B is a skew symmetric matrix such that A plus B equal to একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 5 -1, then AB is equal to, এখন তাহলে A আর B এই দুটো ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে হবে। এখানে A সিমেট্রিক আর B স্কিউ সিমেট্রিক। আমরা থিওরি মানে যখন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স পড়েছিলাম তখন জানি যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেস এস এ সাম অফ টু ম্যাট্রিসেস। ঠিক আছে? তাহলে যেখানে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। তাহলে প্রথমে ওইটাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওটা থেকে ভেঙে এ আর বি এর ভ্যালুটা বের করি। ঠিক আছে? তারপরে ভাবা যাবে। তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে আমি প্রথমে পি ধরে নেব। তাহলে ধরে নিলাম পি ইকুয়াল টু 2 3 5 -1। ঠিক আছে? আচ্ছা, তাহলে পি ট্রান্সপোজটা কি হবে? পি ট্রান্সপোজ তাহলে কি হবে? হ্যাঁ, 2 5 3। ঠিক আছে? এরপর তাহলে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক কি করে পাবো না? হাফ ইন্টু পি প্লাস পিটি, এটা হচ্ছে সিমেট্রিক হল। তাহলে এখানে এই ভ্যালুগুলো বসাবো। তারপরে দেখা যাক কি পাচ্ছি আমরা। পি হচ্ছে 2 3 5 -1 প্লাস 2 5 3 মাইনাস, তাহলে তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি? হাফ 4 8 8 -1 -1 -2। তাহলে আমরা কত পেলাম আলটিমেট? 2 4 4 -1। তাহলে পি প্লাস পিটিটা এটা পেয়ে গেছি। এরপরে আমরা বের করব যে হাফ পি মাইনাস পিটি, পি মাইনাস পিটি ইকুয়াল টু কত হবে? হাফ পি এর ভ্যালু কত? 2 3 5 মাইনাস মাইনাস পি ট্রান্সপোজটা কত হবে? 2 5 3 মাইনাস। ঠিক আছে? তাহলে কত পাচ্ছি আলটিমেট? হাফ 0 -2। ঠিক আছে? আর 2 আর -1 প্লাস ও মাইনাস -1 মানে 0। তাহলে আমরা এ আর বি দুটোর ভ্যালু পেয়ে গেলাম। এটা হাফ দিয়ে ডিভাইড করে দাও, মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করো। 0 -1 1 0, এটা হচ্ছে। তাহলে অবভিয়াসলি এই ম্যাট্রিক্স হচ্ছে সিমেট্রিক, এই ম্যাট্রিক্স হচ্ছে স্কিউ সিমেট্রিক। তাহলে আমরা এ ইকুয়াল টু কি পেয়েছি? এ ইকুয়াল টু আমরা পেলাম, কি পেলাম দেখে নিই একবার। 2 4 4 -1, তাহলে 2 4 4 -1। ঠিক আছে? এ ইকুয়াল টু পেলাম। আর বি ইকুয়াল টু কি পেলাম দেখে নিই। 0 -1 1 0, 0 -1 1। তাহলে এ আর বি দুটো ভ্যালু বের করে ফেললাম। তাহলে এরপর আমাদের কি জানতে চেয়েছে যে এ বি ইজ ইকুয়াল টু, তাহলে এ বি আমরা করব। এ বি ইকুয়াল টু এই দুটো ম্যাট্রিক্স পাশাপাশি বসাবো। 2 4 4 -1, এটা এ। আর বি হবে 0 -1 1। ঠিক আছে? তাহলে এরপরে মাল্টিপ্লাই করো। কত হবে? 2 ইন্টু 0 0 প্লাস 4 ইন্টু 1 মানে এটা হচ্ছে 4। 2 ইন্টু -1 -2 প্লাস 4 ইন্টু 0 মানে 0। 4 ইন্টু 0 0 -1 ইন্টু 1 -1। আর লাস্ট টার্মটা হবে 4 ইন্টু -1 -4
-4 প্লাস -1 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে। তাহলে এ বির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে 4 - 2 - 1 - 4 দেখো 4 - 2 - 1 - 4 অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। এরপর নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে cos a = cos আলফা মাইনাস sin আলফা sin আলফা cos আলফা আলফা যেখানে রিয়েল নাম্বার আর a টু দি পাওয়ার 32 বলে দেওয়া আছে। ঠিক আছে? এখন এটা নিয়ে এত কিছু ভাবার দরকার নেই যে a টু দি পাওয়ার 32 ভ্যালু কি করে বের করব। আমরা যেটা পারবো সেটা করি। ঠিক আছে? a দেওয়া আছে। আচ্ছা আমরা a স্কয়ার তো বের করতে পারবো। চলো আগে স্কয়ারই বের করি। তাহলে a স্কয়ার = a ডট a মানে হচ্ছে cos আলফা মাইনাস sin আলফা sin আলফা cos আলফা আর cos আলফা মাইনাস sin আলফা sin আলফা আর হচ্ছে cos আলফা। তাহলে এটা মাল্টিপ্লাই করে আমরা কি পাচ্ছি দেখো। এটা হচ্ছে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা এটা পেলাম। সেই টার্মটা হচ্ছে সেকেন্ড টার্মটা হবে মাইনাস sin আলফা cos আলফা cos আলফা মাইনাস sin আলফা cos আলফা আবার মাইনাস sin আলফা cos আলফা। আচ্ছা আরেকটা হচ্ছে যে sin আলফা cos আলফা cos আলফা প্লাস sin আলফা cos এটা হবে মাইনাস sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। ঠিক আছে? তাহলে আলটিমেট আমরা কি পেলাম দেখো cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা এটাকে বলতে পারি cos 2 আলফা। আচ্ছা মাইনাস sin আলফা cos আলফা মাইনাস sin আলফা cos আলফা এটা হচ্ছে মাইনাস 2 sin আলফা cos আলফা। sin আলফা cos আলফা প্লাস sin আলফা cos আলফা এটা হচ্ছে 2 sin আলফা cos আলফা আর এটাও cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা মানে cos 2 আলফা। তাহলে আমরা কি পাচ্ছি না cos 2 আলফা মাইনাস sin 2 আলফা এটাও হবে sin 2 আলফা cos 2 আলফা। ঠিক আছে? তাহলে দেখো এর পাওয়ার 2 ছিল এখানে কিন্তু সব আলফাগুলো 2 আলফা হয়ে গেছে। আচ্ছা এবার এ কিউটা দেখি। তাহলে a টু দি পাওয়ার 50 তে একটা সিমিলারিটি আনতে পারবো? তাহলে এ কিউটা দেখি। এ কিউ ইকুয়াল কি আছে? a স্কয়ার ডট a। তাহলে a স্কয়ার জাস্ট পেলাম cos 2 আলফা মাইনাস sin 2 আলফা আর হচ্ছে sin 2 আলফা cos 2 আলফা। এ কত? এ তো প্রথমেই দেওয়া আছে cos আলফা মাইনাস sin আলফা sin আলফা cos আলফা। ঠিক আছে? তাহলে এই মাল্টিপ্লিকেশনটা করা যাক। তারপরে দেখা যায় আমরা কি পাচ্ছি। সেটা দেখো পাচ্ছি cos 2 আলফা cos আলফা মাইনাস sin 2 আলফা sin আলফা এটা পেলাম। আচ্ছা এটা পাচ্ছি মাইনাস cos 2 আলফা sin আলফা মাইনাস sin 2 আলফা cos আলফা। ঠিক আছে? সেটা দেখো sin 2 আলফা cos আলফা প্লাস cos 2 আলফা sin আলফা আর এই লাস্ট টার্মটা কি হবে না মাইনাস sin 2 আলফা sin আলফা প্লাস cos 2 আলফা cos আলফা। দেখো cos 2 আলফা cos আলফা মাইনাস sin 2 আলফা sin আলফা মানে cos এ cos b মাইনাস sin এ sin b। তাহলে এটা হয়ে যাবে cos অফ 2 আলফা প্লাস আলফা মানে cos 3 আলফা। তারপরটা দেখো মাইনাসটা কমন নিলে আমরা কিন্তু সাইন অফ পেয়ে যাচ্ছি sin 3 আলফা। নিচেটা হয়ে যাবে sin 3 আলফা এটা হয়ে যাবে এটা cos 2 আলফা হবে। তাহলে আমরা আলটিমেট কি পাচ্ছি নেক্সট পেজে যাই।
তাহলে ইকুয়াল টু দেখে নেওয়া যায় কি পেয়েছি। এটা হচ্ছে কস 3 আলফা বলতে পারি প্রথমে। তাহলে কস 3 আলফা। তারপরে তো মাইনাসটা কমন হলে সাইনের ফর্মুলা পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে সাইন 3 আলফা। সাইন 3 আলফা মাইনাস, ঠিক আছে। তারপরেরটা দেখো, নিচে সাইন 2 আলফা কস আলফা প্লাস কস 2 আলফা সাইন আলফা, মানে এটা সাইন 3 আলফা। সাইন 3 আলফা। আর এটা কস 3 আলফা। কসটা পরে আছে দেখো, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এটা হচ্ছে কস 3 আলফা। তাহলে কস 3 আলফা। তাহলে দেখো এটা পেয়েছি এ কিউ ইকুয়াল টু, তাহলে পাওয়ার যেটা হচ্ছে আলফাটা ততটাই হচ্ছে। তাহলে এটা থেকে সিমিলারিটি আমরা, তাহলে আমাদের এখানে চাই এ টু দি পাওয়ার 32, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এখানে হয়ে যাবে কস 32 আলফা মাইনাস সাইন 32 আলফা সাইন 32 আলফা আর হবে কস 32, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা কি বলেছে যে এ টু দি পাওয়ার 32 ইকুয়াল টু 0 মাইনাস 1 1 0। তাহলে এইটা ইকুয়াল টু অবভিয়াসলি হয়ে যাবে যে এটা ইকুয়াল টু 0 মাইনাস 1 1 0 আর 1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, cos 32 আলফা ইকুয়াল টু 0 আর sin 32 আলফা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে cos 32 আলফা ইকুয়াল টু 0 মানে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে এটা কখন হয় এটা, হ্যাঁ, 32 আলফা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এটাতে হয়। আর সাইনের ক্ষেত্রে এটাতে আমরা কি লিখতে পারি যে সাইন 32 আলফা ইকুয়াল টু সাইন পাই বাই 2, ঠিক আছে। তাহলে সাইন এক্স ইকুয়াল টু সাইন ওয়াই 32 আলফা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই 2। তাহলে দুটোতেই 32 আলফা আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুটো কিন্তু ভ্যালু হোল্ড করবে একমাত্র যদি এন ইকুয়াল টু 0 হয়। তাহলে এরপর এটা এন ইকুয়াল টু 0তেই আমরা দুটো ভ্যালু হোল্ড করব। 32 আলফা ইকুয়াল টু এন এর ভ্যালু 0 বসালে কত হচ্ছে পাই বাই, তাহলে আলফা ইকুয়াল টু পাই বাই 64, আলফা ইকুয়াল পাই বাই 64। অ্যান্সার দেখো অপশন সি কারেক্ট অ্যান্সার। এটা বুঝতে পেরেছো আশা করি। এরপরে নেক্সট প্রবলেমে চলুন। নেক্সট প্রবলেমটা কি দেওয়া আছে, টোটাল নাম্বার অফ ম্যাট্রিক্সেস এ ইকুয়াল টু দেওয়া আছে ফর হুইচ এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু 3i3, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমরা প্রথমে যে টোটাল নাম্বার ম্যাট্রিক্সেস কী হবে না হবে অত ভাবার দরকার নেই, আমরা যেটা পারবো, ঠিক আছে, এ ট্রান্সপোজ এর মাল্টিপ্লিকেশনটা করতে পারবো, ইকুয়াল টু 3i3 বসাতে পারবো, সেটুকুই করি, ঠিক আছে। তাহলে আমরা লিখছি এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু কত, এ ট্রান্সপোজ মানে 0 2x 2x 2y y মাইনাস 1 1 মাইনাস 1 1, তাহলে এটা হলো এ ট্রান্সপোজ। তারপরে এটা তো যেটা দেওয়াই আছে 0 2y 1 2x y মাইনাস 1 2x মাইনাস y। তাহলে এরপর এটার মাল্টিপ্লিকেশন করা যাক, দেখা যাক কি পাই আমরা। তাহলে 0 ইন্টু 0 0, 2x ইন্টু 2x 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, তাই তো। তাহলে আমরা পাচ্ছি এটা 8x, এটা বুঝতে পারলে 0 0 2x 4x স্কোয়ার আর 4x স্কোয়ার। এটা 0 ইন্টু 2y 0, এটা 2xy, এটা মাইনাস 2xy হয়ে যাচ্ছে দেখো। তাহলে আলটিমেট এটা কেটে যাবে, এটা আমরা পেয়ে যাব 0, ঠিক আছে। তারপরে হচ্ছে 0 ইন্টু 0 মাইনাস 2x প্লাস 2x, এটাও আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট রোতে চলে আসো, এটা 0, এটা 2xy মাইনাস 2xy, এটাও পেয়ে যাচ্ছি 0, আচ্ছা।
তারপরে কি হবে, এটা 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 6y স্কোয়ার, তাই তো? ভালো করে চেক করে নাও, 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তারপরের ভ্যালুটা কত হবে, 2y মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে আলটিমেট কেটে যাবে, 0 হয়ে যাবে। তারপরে নেক্সট থার্ড রোতে চলে আসো, 0 মাইনাস 2x প্লাস 2x মানে 0। তারপরে হবে 2y মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মানে এটাও 0 হয়ে যাচ্ছে। আর তারপরে কি থাকছে, আর থাকছে 1 প্লাস 1 প্লাস 1 এটা হয়ে যাচ্ছে 3। 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু এটা পেলাম। তাহলে এটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে 3i3। তাহলে আমরা কি পাচ্ছি না, 8x স্কোয়ার 0 0 0 6y স্কোয়ার 0 0 0। তাহলে এটা ইকুয়াল টু দেওয়া আছে 3i3 মানে হচ্ছে কত, 3 1 0 0 0 1 0 0 0। তাহলে এটা করলে কত হবে, আমি পাচ্ছি 3 0 0 0 3 0 0 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তো 3 ইকুয়াল টু 3 তো আছে, সেটা নিয়ে চিন্তা নেই। আমাদের ভ্যারিয়েবলগুলো কি পাচ্ছি না, 8x স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম যে 8x স্কোয়ার ইকুয়াল টু 3। আর কি পাচ্ছি, আর পাচ্ছি 6y স্কোয়ার ইকুয়াল টু 6y স্কোয়ার ইকুয়াল টু 6y স্কোয়ার ইকুয়াল টু। আর বাকি ভ্যালুগুলো সবই ওর মধ্যে আছে, আর তো কনস্ট্যান্ট আছে, 0 আছে, ওগুলো নিয়ে চিন্তা নেই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/8 আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3/6 মানে হচ্ছে হাফ। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2√2 আর ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। তাহলে দেখো এখানে কোশ্চেনটা কি চেয়েছে, নাম্বার অফ ম্যাট্রিক্সে। তাহলে এক্স এর কটা ভ্যালু পেলাম, দুটো। ওয়াই এর কটা ভ্যালু পেলাম, দুটো। তাহলে এদের জন্য তো ম্যাট্রিক্সগুলো পাল্টাবে। তাহলে 2 × 2 মানে এর দুটো আর এর দুটো, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, পারমুটেশন কম্বিনেশন। তাহলে আমরা পাচ্ছি আলটিমেট কত, 4। তাহলে নাম্বার অফ ম্যাট্রিক্সেস হবে এখানে 4, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা দেওয়া আছে দেখো, যে এ ইকুয়াল টু আলফা 0, বি ইকুয়াল টু আলফা 0 1 1, বি ইকুয়াল টু 1 0 5 1 এবং এ স্কোয়ার ইকুয়াল টু বি দেওয়া আছে। ঠিক আছে, এ স্কোয়ার ইকুয়াল টু বি, আমরা ওটা করব, দেখি তারপরে কি পাচ্ছি, ঠিক আছে? তাহলে দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু বি, তাহলে এর জন্য লিখতে পারি এ স্কোয়ার মানে হচ্ছে এ ডট এ ইকুয়াল টু বি, মানে এ মানে কত, আলফা 0 1, ঠিক আছে? আরেকটা হচ্ছে আলফা 0 1 ইকুয়াল টু বি, বি মানে কত দেওয়া আছে 1 0 5, ঠিক আছে? এরপর তাহলে আমরা মাল্টিপ্লাইটা করি, মাল্টিপ্লাই করে সিম্পলিফাইড করি। কি পাচ্ছি এখানে, আলফা স্কোয়ার প্লাস 0 হচ্ছে না, তারপরে 0 প্লাস 0 এটা 0 হয়ে যাচ্ছে, আলফা প্লাস 1, আলফা প্লাস 1, আর এটা হচ্ছে 0 প্লাস 1, এটা পেলাম। তাহলে এখানে ইকুয়াল টু কত, 1 0 5। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে কি হবে, আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 আর 0 ইকুয়াল টু 0, ওগুলো তো ঠিক আছে। আর হচ্ছে আলফা প্লাস 1 ইকুয়াল টু 5। কারণ ভালো করে ভেবে দেখো, এই দুটো কন্ডিশন কি একসাথে হবে, আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 আর আলফা প্লাস 1 হবে 1 ইকুয়াল টু 5। তাহলে হুইচ ইজ নট পসিবল অ্যাট সেম টাইম, ঠিক আছে? তাহলে একসাথে দুটো সম্ভব নয়, তার মানে আলফার কোনো রিয়েল ভ্যালু পাবো না, তার মানে এটার অ্যান্সার হবে নো রিয়েল ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন হচ্ছে আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, দেন ফর ওয়াই নট ইকুয়াল টু 0
ইন আর এই ডিটারমিনেন্টের ভ্যালু জানতে চেয়েছি। এখন যেখানে আলফা বিটা রুট বলা আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1 আর আলফা বিটা ইকুয়াল টু, এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে এই ডিটারমিনেন্ট আমরা লিখব, যে আছে ওয়াই প্লাস 1 আলফা, ঠিক আছে, আলফা ওয়াই প্লাস বিটা 1 আর বিটা 1 ওয়াই প্লাস আলফা। এখানে দেখো দেখো যদি ফার্স্ট কলামের সাথে আগে আরো দুটো কলাম অ্যাড করে দিই, তাহলে আমরা কিন্তু আলফা প্লাস বিটাটা পাচ্ছি। তা আমাদের আলফা প্লাস বিটাটাই দরকার, আলফা প্লাস বিটাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে অপারেশন হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3, এই অপারেশনটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি হচ্ছে না, ওয়াই প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1, নিচেটা তো তাই, সেকেন্ড কলামও একই পাচ্ছি, ওয়াই প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1, এটা পাচ্ছি ওয়াই প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1। আর এগুলো যেমন আছে তেমনই থাকবে, ওয়াই প্লাস বিটা 1 বিটা 1 ওয়াই প্লাস আলফা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1, -1 বসে এই ওয়ানটা কেটে যাবে, শুধু জাস্ট প্রত্যেকটা রোয়েতে ওয়াই থাকবে, ওয়াই ওয়াই আলফা ওয়াই প্লাস বিটা 1 বিটা 1 ওয়াই প্লাস আলফা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ফার্স্ট কলাম থেকে আমরা ওয়াই কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, চলো কমন কমন নিয়ে নেওয়া যায়, ইকুয়াল টু ওয়াই 1 1, তারপরে ভ্যালুগুলো দেখে নাও, আলফা ওয়াই প্লাস বিটা 1 আলফা ওয়াই প্লাস বিটা 1 আর হচ্ছে বিটা 1 ওয়াই প্লাস আলফা, বিটা 1 ওয়াই প্লাস, আরেকবার চেক করে নিই, 1 আলফা বিটা ওয়াই ওয়াই প্লাস বিটা 1 ওয়াই প্লাস আলফা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে এক্সপান্ড করে দিতে পারতাম, কিন্তু যদি আমরা কোনো ভ্যালু 0 করে দিতে পারি তাহলে তো আমাদেরই সুবিধা। তাহলে এখানে আমরা সেকেন্ড রো থেকে আর থার্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করবো, মানে R2 মাইনাস R1 এটা চালাবো, আর R3 মাইনাস R1 এই অপারেশনটা চালাবো। তাহলে আমরা কি পাচ্ছি, ফার্স্ট রো তো কিছু হবে না, ওর উপর কোনো অপারেশন হচ্ছে না, ওই রোটা দিয়ে অপারেশন ওইটা থাকবে, এটা হয়ে যাবে 0, হয়ে যাবে ওয়াই প্লাস বিটা মাইনাস আলফা, এটা হবে 1 মাইনাস বিটা, এটা হবে 0 1 মাইনাস আলফা, এটা হবে ওয়াই প্লাস আলফা মাইনাস। ঠিক আছে, তাহলে এরপরে দেখো ফার্স্ট কলাম দিয়ে যদি আমি এক্সপান্ড করি, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা নেই, একটা তাড়াতাড়ি ভাঙা যায়। তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই প্লাস বিটা মাইনাস আলফা টু ওয়াই প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস 1 মাইনাস বিটা 1 মাইনাস। ঠিক আছে, ফার্স্ট কলাম দিয়ে ভাঙছি মানে এটা 1 ইন্টু ভাবা যেতে পারে, 1 ইন্টু। ঠিক আছে, তাহলে আর বাকিগুলো সব 0 0। আলটিমেট আমরা কি পাচ্ছি, ওয়াই এবার মাল্টিপ্লিকেশনটা করব, ওয়াই স্কোয়ার প্লাস আলফা ওয়াই মাইনাস বিটা ওয়াই প্লাস বিটা ওয়াই প্লাস আলফা বিটা। ঠিক আছে, প্লাস আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার। আচ্ছা, তারপর মাইনাস বিটা স্কোয়ার মাইনাস আলফা ওয়াই মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা। ঠিক আছে, এরপর এটা ব্র্যাকেট দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, ফার্স্ট 1 মাইনাস 1 মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা বিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো বিটা ওয়াই কেটে যাচ্ছে, আর আলফা ওয়াই কেটে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপর যেগুলো আছে থাক, তাহলে আমরা কি রইলো সেগুলো লিখবো আর ব্র্যাকেটটা ভাঙবো, ওয়াই স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, যেটা আলফা বিটা এই আলফা বিটা আমরা 2 আলফা বিটা একসাথে লিখে দিব, হচ্ছে 2 আলফা বিটা। তাহলে -1
প্লাস আলফা প্লাস বিটা মাইনাস, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, চলো তাহলে ইকুয়ালটা আমরা কি পাচ্ছি না ওয়াই স্কোয়ার টু আলফা বিটা মাইনাস আলফা বিটা, তাহলে এটা পেয়ে গেলাম প্লাস আলফা বিটা, এটা একটা পেলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে প্লাস আলফা প্লাস বিটা একটা টার্ম আছে, আরেকটা আছে মাইনাস অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আরেকটা আছে মাইনাস ও, এই টার্মগুলো আছে। খেয়াল রাখতে হবে যে একটা টার্মও মিস না যায়। আলফা প্লাস বিটা লিখেছি, আচ্ছা আলফা বিটাও লিখেছি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লিখেছি, আর মাইনাস ওয়ানও লিখেছি। তাহলে এরপরে ভ্যালুগুলো যদি পোষায় ওয়াই স্কোয়ার, আলফা বিটার ভ্যালু কত? আলফা বিটার ভ্যালু হচ্ছে 1 প্লাস আলফা প্লাস বিটার ভ্যালু আলফা প্লাস বিটার ভ্যালু -1, ঠিক আছে। আচ্ছা মাইনাস, এটাকে আমরা ভাঙবো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ঠিক আছে, আর 2 আলফা বিটা -1। দেখো এই 1 -1 কেটে যাচ্ছে, আমাদের থাকছে কি ওয়াই স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু -1, তাহলে আমরা -1 মানে 1 -2 × 1 মানে 2 -1, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার -1, এটা আলটিমেট -1 মানে এটা +1 হয়ে যাচ্ছে, আর -1 আগে থেকে একটা ছিল, এই দুটো কেটে গেল, তাহলে আমার কি পাচ্ছি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই। দেখো অ্যান্সার দেখো কোনটা আছে, ওয়াই কিউ, অপশন ডি, তাহলে এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এই প্রবলেমটা দেখো, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 2 আলফা 1 0 2 1 আলফা 3 -1 is the inverse of a 3 cos 3 matrix A. In sum of all values alpha for which determinant of A plus 1 equal to 0. তাহলে এখানে এখানে যে ডেফিনেশন অনুযায়ী দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে A ইনভার্স ইকুয়াল টু বি, এটা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের ডিটারমিনেন্ট অফ এ চাই, ঠিক আছে। তো একটা জিনিস সবসময় একটা প্রপার্টি আছে যে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু 1 / ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ বি করলেই পেয়ে যাব এই ইনভার্সটা। তাহলে আমরা প্রথমে ডিটারমিনেন্ট অফ বিটা বের করি, ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু কত পাচ্ছি 5 2 আলফা 1 0 2 1 আলফা 3 -1। এরপর এটাকে আমরা এক্সপান্ড করব, পাবো 5 ইন্টু -2 -3 -2 আলফা ইন্টু 0 0 আলফা প্লাস 1 ইন্টু 0 -2 আলফা, ঠিক আছে। তাহলে এটা পেলাম 0 -2 আলফা, তাহলে এটা হচ্ছে -25 প্লাস 2 আলফা স্কোয়ার -2 আলফা, আলটিমেট কি পাচ্ছি 2 আলফা স্কোয়ার -2 আলফা -25, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরে আমাদের কি দেওয়া আছে, ডিটারমিনেন্ট অফ বিটা পেলাম, তাই ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে এটাতে কি 1 / ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে ডিটারমিনেন্ট অফ বি, তাহলে দেয়ারফর ডিটারমিনেন্ট অফ আমরা যদি এ বের করতে চাই, তাহলে 1 / ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, ঠিক আছে। তাহলে এ ইনভার্স মানে বি, 1 / ডিটারমিনেন্ট অফ বি মানে 1 / 2 আলফা স্কোয়ার -2 আলফা -20, ঠিক আছে। তাহলে এরপরে কোশ্চেনটা কি দেওয়া আছে, ডিটারমিনেন্টে +1 ইকুয়াল টু 0, তাহলে ডিটারমিনেন্ট অফ এ +1 ইকুয়াল টু 0, ডিটারমিনেন্টে কি পেয়েছি 1 / 2 আলফা স্কোয়ার -2 আলফা -25,
2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস 25 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এলসিএম হবে 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস 25, এটা হয়ে যাবে 1 প্লাস 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস ইকুয়াল টু 0। আলটিমেট হয়ে যাবে 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস 24 ইকুয়াল টু 0। 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস 24 ইকুয়াল টু 0, মানে আলটিমেট কি পাচ্ছি? আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 12 ইকুয়াল টু 0। কোশ্চেনটা কি চেয়েছে দেখো তো, যে সাম অফ অল ভ্যালুস অফ আলফা। তাহলে আলফার কি ভ্যালু পাচ্ছি আমরা দেখা যাক। তাহলে আলফা স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 4 আলফা প্লাস 3 আলফা মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আলফা, তো আলফা মাইনাস 4 প্লাস 3 তো আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আলফা মাইনাস 4 ইন্টু আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আলফার ভ্যালু কি পাচ্ছি আমরা? -3 আর 4। তাহলে সামটা কত হচ্ছে? -3 প্লাস 4 হচ্ছে 1। অপশন সি দ্য কারেক্ট অ্যান্সার।